হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য অটোক্যাডের কাজ জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অটোক্যাড 2022 ইউনিটস এবং ডাইমেনশন সেটআপ করবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা, প্রথমেই আমরা অটোক্যাড ফোল্ডারটি ওপেন করি। এই যে আমাদের অটোক্যাড 2022 চ্যানেল, আমরা এটা ওপেন করব। বন্ধুরা, আমাদের অটোক্যাড ফোল্ডারটি ওপেন হয়েছে। এবার আমরা কিবোর্ডে লিখব ইউএন। ইউএন লেখার পর এন্টার করব। এখন আমরা প্রথমে এই যে এখানে দেখেন ইউনিটস, আমরা ড্রয়িং ইউনিটস, এখানে মিলিমিটার আছে, এটাকে আমরা ইঞ্চিতে করব। এইখানে আমরা আর্কিটেকচারে রাখবো, আর এখানে প্রিসিশন করে দেব 0 ফিট 0 ইঞ্চি। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। এই যে রেস্কেল মডেল স্পেস অ্যান্ড পেপার স্পেস অবজেক্ট, এটার উপর ক্লিক করব। আমরা ওকে ক্লিক করব। আমাদের ইউনিট সেটআপ কমপ্লিট। এবার আমরা ডাইমেনশন সেটআপ করব। আমরা ইচ্ছা করলে এইখান থেকে কিবোর্ড, এইখান থেকে আমরা নিতে পারি। আমরা ইচ্ছা করলে আহ, আমরা কিবোর্ডে লিখব ডি, তারপর এন্টার চাপবো। আমরা এখানে প্রথমেই স্ট্যান্ডার্ড রাখবো। আমরা মডিফাই যাব। যাওয়ার পর এখানে প্রাইমারি ইউনিটসে ক্লিক করব। এখানে ডেসিমেল আছে, আমরা আর্কিটেকচারাল করে দেব। প্রিসিশন করে দেব 0 ফিট 0 ইঞ্চি। আমরা টেক্সটে যাব। এখানে থ্রি ডটসে ক্লিক করব। এইখানে হাইট দেওয়া আছে, আমরা এখানে 20 ফিট করে দেব। তারপর এইখানে আমরা টাইম নিউ রোমান্স করে দেব। এই যে টাইম নিউ রোমান। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লোজে ক্লিক করব। আমরা এখানে টেক্সট কালার বাই ব্লক আছে, আমরা রেড করে দেব। এই যে দেখেন রেড হয়ে গেছে। আইএসও স্ট্যান্ডার্ড, এটা আমরা করে দেব। আর এই পাশে লাইন্স আছে, আমরা বাই ব্লক আছে, এটা আমরা রেড করে দেব। এই যে এখানে আছে এক্সটেনশন লাইন কালার, এটা আমরা রেড করে দেব। আমরা ওকে ক্লিক করব, সেট কারেন্টে ক্লিক করব, ওকে ক্লিক করব, ক্লোজ করে দেব। দেখেন বন্ধুরা, আমাদের ডাইমেনশন এবং ইউনিট সেটআপ কমপ্লিট। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি অটোক্যাড সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।